আল্লাহর অশেষ দয়াবানে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যেটি নিয়ে এসেছি ওটা যদি আপনারা পুরোপুরি দেখে নেন তো ৩-৪টি জিনিস বুঝে যাবেন যে বান জাদু থেকে রক্ষা থাকবে এবং ধরে জিন ভূতের ভয় থাকবে না এবং যদি কোনো লড়াইতে ঝগড়া যদি থাকেন আপনার জয় হবে। তো একটি কথা বলি, আপনারা কিন্তু একটি চিন্তা করবেন যে আমেল তান্ত্রিক যে আমেলরা তারার শরীরের কোনো তাবিজ নকশা টুটকা তাদের কোমরে অথবা গলায় অথবা তাদের হাতে তাবিজ থাকে না, তারা কিভাবে রক্ষা পায়? তো তারা কিন্তু জপের দ্বারা রক্ষা পায়, জপ যেগুলো করবে। তো আজকে যেটি নিয়ে এসেছি ওইটা যদি জপ করেন আপনারা কোনো নকশা ঝুলাইতে হবে না, ওইটা যদি জপ করেন হয়ে যাবে। তো হিন্দু ভাইদের জন্য তারা কিন্তু বীজ মন্ত্র জপ করে। তো আমাদের যেগুলো অলিয়া উলিয়ার যেগুলো মন্ত্র থাকে, অলিয়া উলিয়ার মন্ত্র পাঠ করার পর ইমানও দৃঢ় হয় এবং বান জাদু তো কাছে আসতেই পারবে না, জিন ভূত তো 1 কিলোমিটার দূরে থাকবে যদি সত্যি যদি আপনাদের ইমান বিশ্বাস থাকে। তো অলিয়া উলিয়ার যেগুলো মন্ত্র থাকে, যে আয়াত থাকে, তারা যেগুলো দিয়ে যায় ওইগুলো কিন্তু তীরের মতো কাজ করে। তো ওই হিসাবে কিন্তু জপ করে অলিয়া উলিয়ার নামের মন্ত্র নাম জপ করার পর তীরের মতো কাজ করে। জিনভূত তো দূরের কথা, জাদু টুনা সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তো আজকে চারটি যে জিনিস 3-4টি থেকে মুক্তি পাবেন নিয়ে এসেছি। এক হচ্ছে যদি কোনো জায়গায় লড়াই লাগে, ঝগড়াঝাটি লাগে, ওই জায়গায় সফল হবেন এবং যদি ভয়ভীতি যদি আপনার ভিতরে যদি ভয় থাকে তো ওইটা থেকে রক্ষা পাবেন এবং জিনভূত থেকে রক্ষা পাবেন। বান জাদুটুনা কাছেই আসতে পারবে না, জব করলেই ফুক দেওয়া লাগে না, নিজের রুহু মজবুত হয়ে যাবে। তো সরাসরি আপনারা বিধি দেখে নেন, আমি স্ক্রিনে লাগিয়ে দেই এবং রিডিং বলে দেই। মনোবল বাড়ানোর মন্ত্র। জাদুবিদ্যা ও ভূতের ভয় থাকলে সতর্কতা ও মনোবল বাড়ায় এমন পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে শত্রুদের থেকে রক্ষা করতে পারে। যার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক পদ্ধতি গ্রহণ করে রক্তচন্দন এক্ষেত্রে খুব উপকার হতে পারে। একটি মন্ত্র আছে যা মনোবল বাড়াতে সাহায্য করে। মন্ত্র শুনেন। মন্ত্র ইয়াহ আল্লাহ গাউস ভক্তি দায়ক সরপন্ন মদত কুন মদত কুন মদত কুন। মন্ত্র স্ক্রিনে দেখে নেন এবং মুখে বলে দিলাম। তো মন্ত্র তারপরে দেখেন এই মন্ত্রে নিয়মিত জপ ভয় থেকে মুক্তি দেয়। এছাড়া এই মন্ত্র পুষ্টভাবে পাঠ করলে কালো জাদু ভয় থেকে মুক্তি পাওয়া যায়। কোনো কাজ করার সময় ওই মন্ত্র 108 বার পাঠ করে গেলে কাজ সহজ হয় এবং ঝগড়াঝাটি লাগলে ওই মন্ত্র 1008 বার পাঠ করেন, লড়াইতে সফল হবেন। তো আশা করি বুঝে গিয়েছেন। আপনাদের যে বিধি সহ আমি ওই মন্ত্র স্ক্রিনে লাগিয়ে দিলাম, যদি বিশ্বাস হয় ওইটা দিয়ে কাজ করতে পারেন। আপনার শরীর বন্ধের নকশা তাবিজ জড়ি বটি যে কোনো টুটকা তন্ত্র আপনি করতে হবে না শরীর বন্ধ করার জন্য, জিনভূত তাড়ানোর জন্য অথবা নিজের মনোবল বাড়ানোর জন্য তাবিজ জুলাইতে হবে না। এবং যে আপনার কোনো জায়গায় যদি লড়াই লাগে অথবা ঝগড়াঝাটি লাগে কোনো নকশা নিতে হবে না অথবা লাঠি সোটা নিতে হবে না। আপনার ওই হিসাবেই আপনার সফল হয়ে যাবেন যদি ওই মন্ত্র যদি আপনি যদি উচ্চারণ করেন। আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি ওইগুলো বিদ্যা দিতে থাকি।